আইএমডিবিতে 9 রেটিং পেলেই কি সেটাকে একটা আউটস্ট্যান্ডিং বাংলা থ্রিলার সিনেমা মেনে নেওয়া যায়? সেটা নিয়ে এখন এই ভিডিওতে কথা বলবো। হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন রিভিউ করব 2016 সালের কাল্ট ক্লাসিক্যাল বাংলাদেশি মুভি আয়নাবাজি। অনেকে হয়তো বলতে পারেন যে এটা তো বহুদিন আগে বেরিয়েছে, 2016 সালে, এতদিন পরে রিভিউ কেন? কারণ এই মুভিটা এখন আমি দেখলাম, তাই জন্য এখন রিভিউ করছি। এই মুভিটা দেখার ইচ্ছা ছিল, অনেকবার চেষ্টাও করেছি, বাট কোনো কারণে দেখা হয়ে ওঠেনি। এখন দেখলাম, তাই এখন রিভিউ করছি। পজিটিভ দিক, নেগেটিভ দিক সবকিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। আর এই যে লোক বলে এটা ওয়ান অফ দ্য বেস্ট ক্রাইম থ্রিলার মুভি, সেটা কি সত্যি কথা? সেটাই কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। এবার এটা ডাইরেক্ট করছে অমিতাভ রাজা চৌধুরী, এর কাস্টে আছে চঞ্চল চৌধুরী মেন লিডে। এবার যদি এর গল্পটা একটু বলে দিই, এটা আয়না বলে একটা চরিত্রের গল্প। আয়না যে বড় লোকদের হয়ে জেল খাটে। একটু পরিষ্কার করে বলে দিই, বাংলাদেশে যত যত বড় লোকরা ক্রাইম করে তারা জেলের সাজা পায়, বাট তারা জেলে যায় না। তাদের হয়ে বা তাদের ডুপ্লিকেট সেজে আয়না জেলে যায় এবং তার পরিবর্তে আয়না টাকা পায়। আয়নার জীবন ভালোই চলছিল এভাবে, কিন্তু মার্কেটে হঠাৎ করে আয়নার নিজেরই ডুপ্লিকেট চলে এলো। মানে যে সবার ডুপ্লিকেট সাজে তারই ডুপ্লিকেট মার্কেটে চলে এলো এবং তারপরে তার লাইফে সমস্ত চেঞ্জ শুরু হলো। কে এই ডুপ্লিকেট, কেন এলো এবং তারপরে তার লাইফে কি কি ঘটলো, এই সব কিছু নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। এইবার যদি এর পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, রিভিউ শুরু করার আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই সিনেমাটাকে অনেকেই ওয়ান অফ দ্য বেস্ট থ্রিলার মুভি মানে। এবার এই রিভিউটা পুরোপুরি আমার মতে, আমার মতের সঙ্গে যে আপনাকে এগ্রি করতেই হবে তার কিন্তু কোনো কারণ নেই। এই সিনেমাটা যে এক্সপেকটেশনটা আমি নিয়ে দেখতে বসেছিলাম সেটা কিন্তু ফুলফিল হয়নি। তার মানে এটা নয় যে আপনি যদি এটাকে বেস্ট মানেন তো আপনার কাছে এটা খারাপ হয়ে গেল। আপনি যদি এটাকে বেস্ট মানেন সেটাও খুব ভালো কথা, বাট আমি আমার রিভিউতে খালি আমার ওপিনিয়নটা দিতে এসেছি যে আমার এই সিনেমাটা কেমন লেগেছে। হয়তো 2016 সালে দেখলে আমার রিভিউ বা আমার পারসেপশন অন্যরকম হতো, বাট 2024-এ যখন আমি সিনেমাটা দেখছি, এই সিনেমাটা আমাকে খুব একটা কিন্তু এক্সাইট করতে পারলো না। সেটা নিয়ে ভিডিওতে কথা বলবো। কিছু পজিটিভ দিক আছে, সেগুলো নিয়ে আগে কথা বলে নিই। ফার্স্ট যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে পারফরমেন্স। এখানে চঞ্চল চৌধুরী যে পারফরমেন্সটা দিয়েছে সেটা আমার মনে হয় এই সিনেমাটা ওয়ান অফ দ্য বেস্ট থ্রিলার হোক বা না হোক, এই পারফরমেন্সটা ওয়ান অফ দ্য বেস্ট আমাদের এশিয়াতে। এখানে চঞ্চল চৌধুরী যে পারফরমেন্সটা দিয়েছে সেটা অন্য কেউ হলে এইভাবে ডেলিভার করতে পারতো বলে আমার মনে হয় না। তিনি যাদের ডুপ্লিকেট সেজে বা যেই চরিত্রগুলোকে সাথে নিয়ে জেলে যাচ্ছে, সেই চরিত্রগুলো হয়ে ওঠা, সেই চরিত্রগুলোর মধ্যে কমেডি, ড্রামা, ইমোশন, এই জিনিসগুলো যেভাবে ফুটিয়ে তোলা, চঞ্চল চৌধুরীর মতো পাকা অভিনেতা না হলে এই জিনিসটা হয় না। চঞ্চল চৌধুরী খুব প্রিয় অভিনেতা আমার, এর আগে অনেকবার তার নামে আমি ভালো কথা বলেছি। তার পারফরমেন্সে কোনো দিন আমি কোনো খাত পাইনি। মুভি যেমনই হোক, সিরিজ যেমনই হোক, বাট তার পারফরমেন্স সবসময় অনেস্ট থাকে এবং তার 100% তিনি এই সিনেমাটাতেও দিয়েছেন। চঞ্চল চৌধুরীর সাথে বাকি যারা স্টার কাস্ট ছিল তারা প্রত্যেকে ভালো কাজ করেছে এবং প্রত্যেকে ভালো মিলে ভালো পারফরমেন্স দিয়ে এই সিনেমাটাকে কিন্তু এক ধাপ ওপরে নিয়ে গেছে, এটা বলতেই হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, স্টোরিটা কিন্তু ভালো। এইরকম ধরনের স্টোরি সচরাচর দেখা যায় না, এটা আউট অফ দ্য বক্স একটা স্টোরি। এই স্টোরিটাকে কিন্তু চাইলে আরো বেটার ফিল্মে কনভার্ট করা যেত, বাট এখানে ফিল্ম মেকাররা আমার মতে সেই জিনিসটা করতে পারেনি। স্টোরিটা ভালো, বাট এক্সিকিউশন আমার কাছে বেশ পুয়ারই লেগেছে। নেক্সট যেটা নিয়ে কথা বলো, সিনেমাটোগ্রাফি ভালো। বাংলাদেশকে যেভাবে শুট করা হয়েছে, বাংলাদেশকে যেভাবে দেখানো হয়েছে, লুক অ্যান্ড ফিলটা ভালো। আপনি দেখে বুঝতে পারবেন যে আপনি একটা ভালো প্রোডাক্ট দেখছেন, বাংলাদেশের আর পাঁচটা সস্তার জিনিস দেখছেন না। তো সেই জিনিসটা কিন্তু এখানে বেশ ভালো লাগে। সিনেমাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল, ওর যে ক্যাপচার করা, সেই জিনিসগুলো কিন্তু বেশ ভালো। তার সাথে টেকনিক্যাল ডিপার্টমেন্টও ভালো, বিজিএম, কালার টোন সেগুলোও ভালো। বিজিএম, গান ফান যেগুলো আছে সেগুলো মুভির সাথে বেশ ভালো যায়। মুভি দেখতে দেখতে আপনার সেই গানগুলো বা সেই কালার টোনটা আপনি এনজয় করতে পারবেন। হ্যাঁ, মুভির শেষে সেই গানগুলো কতটা মনে থাকবে আপনার সেটা একটু কোয়েশ্চেন আছে, বাট মুভি দেখতে দেখতে বিজিএম, গান, এই জিনিসগুলো কিন্তু আপনি বেশ এনজয় করবেন। তো টেকনিক্যালি এই সিনেমাটা বেশ ভালো বাংলাদেশের লেভেল অনুযায়ী। এবার যদি আমি নেগেটিভ দিকে চলে আসি, এই ছিল মোটামুটি পজিটিভ দিক। ফার্স্ট যেটা আমার নেগেটিভ লেগেছে, এই সিনেমাটা একটু স্লোবার্ন ট্রিটমেন্টে তৈরি এবং স্লোবার্ন ট্রিটমেন্ট সিনেমা এর আগে অনেক আমি দেখেছি। আমার স্লোবার্ন ট্রিটমেন্ট সিনেমা ভালো লাগে বিকজ সেখানে ক্যারেক্টার বিল্ড আপ করার প্রচুর টাইম পাওয়া যায়। এইখানে সিনেমাটা স্লোবার্ন ট্রিটমেন্টে তৈরি, স্লোবার্ন ট্রিটমেন্ট হয়েছে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। বাট আমার সমস্যা হচ্ছে স্লোবার্ন ট্রিটমেন্টটা সাবজেক্টটাকেই স্লো করে দিচ্ছে। সাবজেক্টটার মধ্যে যে টেনশনটা বিল্ড আপ হওয়ার কথা ছিল, যে পেসটা বিল্ড আপের দরকার ছিল, যে আননেসেসারি জিনিসগুলো বাদ দিলে হয়তো সিনেমাটা দেখতে আরেকটু ফাস্ট পেস লাগতো, সেই জিনিসগুলো কিন্তু এখানে করা হয়নি। এখানে যে রোমান্টিক অ্যাঙ্গেলটা আছে সেটা কিন্তু আরামসে কেটে ট্রিম করা যেত। রোমান্টিক অ্যাঙ্গেলটা দেখতে ভালো লাগছে, বাট সেটা এতটা টানার কোনো দরকার ছিল না বলেই কিন্তু আমার মনে হয়। তো এইখানে যেই স্লোবার্ন ট্রিটমেন্টটা নিয়েছে সেটা সাবজেক্টের সাথে খুব একটা যে আমাকে কানেক্ট করিয়েছে
তা কিন্তু নয়। এটা আরেকটু ফাস্ট পেস হলে বা আরেকটু যদি ট্রিম করা যেত এই জিনিসটাকে এই সেম ট্রিটমেন্টে, তাহলে আমার মনে হয় এটা বেশি এনজয়েবল হতো সবার কাছে। নেক্সট যে নেগেটিভ পয়েন্টটা নিয়ে কথা বলবো, যে প্রথমেই বললাম সিনেমাটা একটু বড় হয়ে গেছে, প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি একটা সিনেমা। এটাকে আরেকটু ছোট করা যেত, কম করে 10-15 মিনিট ছোট, কিন্তু এই সিনেমাটা আরামসে হতে পারতো। তাহলে দেখতে আরো ভালো লাগতো, আরো কম্প্যাক্ট লাগতো, এবং এই সিনেমাটা আমি আরো বেশি ভালো এনজয় করতে পারতাম। আর লাস্ট যে নেগেটিভ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাস্টে গিয়ে যে টুইস্ট এন্ড টার্নস গুলো আছে, সেই টুইস্ট এন্ড টার্নসটা আমার জন্য ওয়ার্ক করেনি, প্রেডিক্টেবল লেগেছে আমার, এবং আমি অনেক আগেই ধরে নিয়েছিলাম। বিকজ স্লো বার্ন ট্রিটমেন্টটা এতই স্লো ভাবে যাচ্ছিল, লাস্টে গিয়ে আপনি বুঝতে পেরেই যাচ্ছিলেন যে কে করছে, কেন করছে, লাস্টে গিয়ে কি হতে চলেছে, সেই জিনিসগুলো কিন্তু আপনি অলরেডি ধরে ফেলবেন। তো লাস্টে গিয়ে আমার যে টুইস্ট এন্ড টার্নসটা ওটা প্রেডিক্টেবল লেগেছে। আর পুরো সিনেমা জুড়ে প্রচুর যে টুইস্ট এন্ড টার্নস আছে তা কিন্তু নয়, লাস্টে গিয়ে মেজরলি টুইস্ট এন্ড টার্নস আসে, আর সেগুলো আমার কাছে ওয়ার্ক করেনি। এই সিনেমাটা আমি যে এক্সপেকটেশন নিয়ে বসেছিলাম সেই এক্সপেকটেশনটা কিন্তু আমার মিট করেনি। আবার বারবার বলে দিচ্ছি, এটা খালি আমার দৃষ্টিভঙ্গি থেকে, আমার পারসেপশন থেকে আমি রিভিউ করলাম। আপনার যদি পারসেপশন অন্য হয় আপনি কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। আপনার পারসেপশনকেও আমি কিন্তু ইকুয়ালি শ্রদ্ধা করি। এই রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।